ইয়ং সম্প্রদায়কে বোঝাতে হবে যে তোমরা যে মাসে যে গুটখাটা খাও সেই গুটখার পয়সা কিন্তু দিদি দিচ্ছে। টিএমসি নেতার কনফিডেন্স দেখেন, ওর কনফিডেন্স এবং মানুষকে এবং তার দলের লোককে বোঝানোর কথা এবং যে পয়েন্ট, তাতে আমি অবাক হয়ে গেছি। টিএমসি লিডার বলছে যে ইয়ং জেনারেশন আমাদের টিএমসি থেকে একটু মুখ সরিয়েছিল, কিন্তু এখন দিদি যেটা আপনার ভাতা দিচ্ছে 1200 টাকা করে ভাতার ঘোষণা করেছে, এর ফলে অনেকটা সুবিধা হবে এবং যারা ইয়ং সম্প্রদায় আছে তারা আবার টিএমসিতে ফিরে আসবে। এবং সবচাইতে বড় কথা যেটা এখানে বলছে যে ইয়ং জেনারেশন বর্তমানে সব গুটকা খায়, বেশিরভাগই গুটখাখোর ইয়ং সম্প্রদায়টাই। তার ফলে ওই ইয়ং সম্প্রদায়টাকে সমস্ত নেতাকে বলছে, তাই আদেশ দিচ্ছে যে আমাদেরকে ইয়ং সম্প্রদায়কে বোঝাতে হবে যে তোমরা যে মাসে যে গুটখাটা খাও সেই গুটখার পয়সা কিন্তু দিদি দিচ্ছে। তুমি যে মাসে 1000-1200 টাকা পাবা, এই গুটখার যে খরচ, তোমার পকেটের খরচা গুটখার, এটা কিন্তু দিদি দিবে। এটা যদি আমরা বুঝাতে পারি মানুষজনকে, ইয়ং সম্প্রদায়কে, তাহলে আমরা ভোটে জিতবই বা ইয়ং সম্প্রদায়ের ভোট পাবই, শুধু সময়ের অপেক্ষা। এই যে কনফিডেন্স, এই যে আমাদের যে ইয়ং সম্প্রদায়কে নিয়ে তার যে মন্তব্য, অ্যাকচুয়ালি উনার এটা অবজারভেশন ইয়ং সম্প্রদায়কে নিয়ে, উনি দেখেছেন অ্যাজ ইট ইজ এবং উনার অবজারভেশনটাই উনি কিন্তু তুলে ধরেছেন যে ইয়ং সম্প্রদায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইয়ং সম্প্রদায় কোন দিকে এগোচ্ছে। এ হচ্ছে অবস্থা। ভালো থাকবেন সবাই।